আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সরকারি চাকরি কেন করবেন, কেন নয় প্রাইভেট সেক্টর? ঠিক আছে, সংক্ষেপে বলবো যে কেন সরকারি চাকরি করবেন। সরকারি চাকরি আর প্রাইভেট জবে বেসিক তিনটি পার্থক্য রয়েছে, যে তিনটি পার্থক্য একদম আলাদা করে দেয় দুটো সেক্টর। প্রথমত, গভর্নমেন্ট জবের জব সিকিউরিটি আছে, অর্থাৎ যখন তখন আপনার চাকরি যাবে না, যখন তখন যাবে না। একেবারে রাষ্ট্রদ্রোহের মতন খুব মহা অপরাধ না করলে সাধারণত গভর্নমেন্ট জব যায় না, কারণ গভর্নমেন্ট জব পাওয়া যেমন কষ্ট, যাওয়াটাও বেশ ঝামেলা সাপেক্ষ, সহজে যাবে না। ঠিক আছে, অন্যদিকে যখন আপনি প্রাইভেট সেক্টরের দিকে থাকাবেন, তারা চাইলে আপনাকে বিদায় করে দিতে পারে, কারণ ওখানে কোনো জবাবদিহিতা নাই। ওখানে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, ওরা চাইলে আপনাকে বিদায় করে দিতে পারবে কোনো ধরনের কারণ ছাড়া, উইদাউট নোটিশ। বিশেষত প্রাইভেট ব্যাংকগুলোতে তো এই চিত্র ভয়াবহ অবস্থা। অনেকেই কি বলে 40, 42, 45, 50 বছর বয়সেও দেখা যায় যে চাকরি চলে গেল, তখন বাচ্চা কাচ্চা নিয়ে একটা বিপদে পড়তে হয়। সুতরাং জব সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গভর্নমেন্ট জবে এটা ফুলফিল পাবেন, সম্পূর্ণ পাবেন। 2 নম্বর বিষয়টা হলো সামাজিক মর্যাদা। ঠিক আছে, অন্য বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কোনো জবের থেকে সরকারি জবে সামাজিক মর্যাদা অনেক বেশি। অনেকে হয়তো প্রাইভেট সেক্টরের কথা বলবেন যে ভাই তাহলে কি প্রাইভেট সেক্টরের সম্মান নাই? ডেফিনেটলি আছে ভাই, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি প্র্যাকটিক্যাল চিন্তা করে দেখেন, আপনি দুজন মানুষ বসলেন, একজন গভর্নমেন্ট জব করে, একজন প্রাইভেট সেক্টরে কোনো ব্যাংকে বা অন্য আদার্স যে কোনো সেক্টরে, তাহলে দেখেন কোথায় কে কার গ্রহণযোগ্যতা বেশি হবে, কে কাকে বেশি করবে। আপনি নৈতিকতার বিষয়টা নিয়ে আলোচনা করতেই পারেন, এটা অন্য বিষয়, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গভর্নমেন্ট জবকে মানুষ বেশি প্রাধান্য দেয়। আপনি বিয়ের বাজারে যান, একজন পাত্র সরকারি চাকরিজীবী আর একজন প্রাইভেট সেক্টরে, কার ভ্যালু বেশি থাকবে? বা এটা আমাদের সমাজ হয়ে গিয়েছে। আপনি চাইলে এটা নিয়ে আমার সাথে বিতর্ক করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই। সামাজিক স্বীকৃতিটা খুব বেশি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। 3 নম্বর যে বিষয়, আর্থিক সচ্ছলতা। আপনি এখন তো বেশ সরকারি চাকরিজীবীরা ভালো বেতন ভাতা পেয়ে থাকেন। ঠিক আছে, আপনি 4র্থ শ্রেণীর চাকরির যদি জীবী হন, তাও কিন্তু আপনি 17-18 হাজার টাকা পেয়ে যাচ্ছেন। সরকার অনেক সুবিধা পাচ্ছেন। তারপর কত ভাতা রয়েছে, কত সুযোগ সুবিধা রয়েছে, তারপর অসংখ্য ভাতা রয়েছে। বর্তমানে পে স্কেল 2015 চলতেছে, সামনে নতুন পে স্কেল হয়তো আসবে, তখন এই বেতন ভাতা আরো বেড়ে যাবে। তারপর কোনো আপনার সম্পর্কে বা আপনার বিরুদ্ধে কোনো মামলা করতে গেলেও আপনার ডিপার্টমেন্টের কাছে অনুমতি নিতে হয় একজন গভর্নমেন্ট জব হোল্ডার বিরুদ্ধে। তো এগুলো অনেক ফ্যাসিলিটিস রয়েছে। আমি এত ভেঙে ভেঙে বলছি না, কারণ এই কত টাকা বেতন পাবেন, কি কি ভাতা পাবেন, ওগুলো নিয়ে আমার আলাদা ডিটেইলে ভিডিও আছে। আমি শুধু বেসিক জিনিসটা বলতেছি যে বেতন ভাতা কম নয়। হ্যাঁ, তবে প্রাইভেট সেক্টর বেতন বেশি হতে পারে এক্ষেত্রে, কিন্তু গভর্নমেন্ট জব বেতন কম হলেও অন্যান্য যত সুবিধা আছে সেগুলোর সাথে কম্পেয়ার করলে বেতন কম নয় অন্যান্য সুবিধার ক্ষেত্রে। বা ব্যাংকে যারা বিভিন্ন লোন টোনের সুবিধা পান, বাড়িঘর করার সুবিধা পান, কোটি কোটি টাকা লোনের সুবিধা পান, এটা অন্য কোথাও তো পাবেন না। ঠিক আছে না? তো সুবিধা অনেক, অসুবিধা খুব একটা নাই বললেই চলে। তো এবার প্রশ্ন জাগতে পারে, তাহলে কি সবাই গভর্নমেন্ট জব পাবে নাকি? তা তো পাবে না, এটা বাস্তব। বাংলাদেশের বিরাট একটা সেক্টর প্রাইভেট সেক্টরে দখল করে আছে এবং কর্মসংস্থান তৈরি হয়েছে। এটাকে ছোট বা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কারণ সবাই তার গভর্নমেন্ট জব পাবে না, কিন্তু তারপরেও আপনার প্রথম চয়েস থাকবে যেন গভর্নমেন্ট জব, সেকেন্ড অপশন প্রাইভেট সেক্টর। যারা প্রাইভেট সেক্টরে জব করতেছেন, আমি নিশ্চিত তারা গালাগালি করতে পারেন, বিভিন্ন সময় আমাকে করেনও, কিন্তু ভাই আমি এটার জন্য সরি। প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি বললাম, প্রাইভেট সেক্টর কেউ কখনোই প্রথমেই প্রাইভেট সেক্টরকে বাছাই করে না। বেশিরভাগই ব্যর্থ হয়ে বা না পারলে সময়ের চাহিদায় ওদিকে যায়। ঠিক আছে, কিন্তু আমি শতভাগ রেসপেক্ট করি প্রাইভেট সেক্টরকে, কারণ প্রাইভেট সেক্টর না থাকলে কি যে অবস্থা হইতো বেকার সমাজে, এটা বলার বাইরে। সুতরাং প্রাইভেট সেক্টরটা সেলুট দেওয়ার মতন একটা জায়গা, কিন্তু তারপরেও গভর্নমেন্ট জবের সাথে পার্থক্য তো আছেই। তো এটাই আপনার চয়েস যেন থাকে, প্রাইভেট সেক্টর নয় সরকারি জব। কেন? 3টি পয়েন্ট আমি বললাম, ওইটা মাথায় রাখবেন। চলে যাওয়ার আগে বলে যাচ্ছি, আমাদের দুটো যে অনলাইন ব্যাচ ভর্তি কিন্তু চলতেছে, আর 2 দিন
চলবে। একটা হচ্ছে 16তম গ্রেড থেকে 20তম গ্রেডের জন্য, আরেকটা হচ্ছে সকল জবের জন্য প্রথম শ্রেণী থেকে শুরু করে একদম চতুর্থ শ্রেণী। দুটোর আলাদা আলাদা ব্যাচ, চাইলে ভর্তি হতে পারেন। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।